মঙ্গলবার মধ্যরাতে শহরের বৌলাপাশা এলাকায় মূল রাস্তার পাশে এক মহিলাকে পড়ে থাকতে দেখলেও প্রথম দিকে পথচারী সহ স্থানীয়রা কেউ মহিলাকে উদ্ধার করতে আসেনি। পরবর্তী সময়ে শহরের অন্য এলাকার যুবকরা শহর থেকে বাড়িতে ফেরার পথে এই দৃশ্য দেখে মহিলার সাথে কথা বলার চেষ্টা করলেও মহিলা সঠিক কোনো কথা বলতে পারছিলেন না। অতিরিক্ত মদ্যপান করায় পুরোপুরি সুস্থ ছিল না ওই মহিলা। যুবকরা ঘাবড়ে গিয়ে স্থানীয় সংবাদ প্রতিনিধিদের খবর দিলে সংবাদ প্রতিনিধিদের সাহায্য নিয়ে যুবকরা মহিলাকে উদ্ধার করে ই রিকশাতে তুলে স্থানীয় রাজীব গান্ধী মেমোরিয়াল মহকুমা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর মহিলাটি হাসপাতালে স্বাস্থ্যকর্মী সহ হাসপাতালে সিকিউরিটি গার্ডদের সাথে অভব্য আচরণ ও অশ্লীল কথাবার্তা শুরু করলে হাসপাতালে চিকিৎসক কৈলাসহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরীর নিকট অভিযোগ জানালে পুলিশ হাসপাতালে এসে মহিলাকে থানায় নিয়ে যায়। সাংস্কৃতিক শহর কৈলাসহরে অপসংস্কৃতি দাগ লাগতে শুরু হয়েছে। নতুন প্রজন্মের মেয়েরা বয়ফ্রেন্ড কিংবা অন্য কারোর সাথে নেশা করে নিজের অজান্তেই শারীরিক সম্পর্কে লিপ্ত হচ্ছে। নেশাগ্রস্ত অবস্থায় এক সময় মেয়েদের রাস্তার পাশে ফেলে দিয়ে চলে যাচ্ছে ছেলেরা। মঙ্গলবার মধ্যরাতে শহরের বৌলাপাশা এলাকায় যে ঘটনা দেখা গিয়েছে, এমন ঘটনা বিগত 5 মাস পূর্বে 15ই নভেম্বর শহরের মুখবধির স্কুলের সামনেও ঘটেছে। গভীর রাতে রাস্তার পাশে এক যুবতীকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দিয়েছিল স্থানীয়রা। সে যুবতীও নেশাগ্রস্ত অবস্থায় ছিল। দিনের পর দিন গভীর রাতে সাংস্কৃতিক শহরে রাস্তার পাশে অচৈতন্য অবস্থায় মদমত্ত যুবতীদের উদ্ধারের ঘটনায় গোটা শহরে অভিভাবকরা চিন্তিত হয়ে পড়েছেন। শহরে একের পর এক এমন ঘটনায় শহরে প্রবীণ নাগরিকরা সরব হয়েছেন। এ ব্যাপারে শহরের প্রবীণ নাগরিকরা তথা অবসরপ্রাপ্ত মেডিকেল সুপারিনটেন্ডেন্ট চিকিৎসক দেবাশিস তরফদার জানান যে এই ঘটনায় প্রমাণ করে সাংস্কৃতিক শহর কৈলাসহরে সামাজিক অবক্ষয় হচ্ছে। আগে পুরুষদের মধ্যে মদ্যপান সীমাবদ্ধ থাকলেও বর্তমানে মেয়েরাও মদ্যপান করছে। ছেলে মেয়েরা বিদেশি সংস্কৃতি আমদানি করছে। এর জন্য মূল্যহীন শিক্ষা এবং মোবাইলকেই দায়ী করেন তিনি। দেখুন, জিনিসটা তো খুবই দুর্ভাগ্যজনক এবং একটা সামাজিক অবক্ষয়ের চিত্র। আমরা যে সমাজে বাস করি, আমাদের যে সাংস্কৃতিক পরিমণ্ডল ছিল কৈলাসহরে, যার জন্য কৈলাসহর সমস্ত ত্রিপুরায় বিখ্যাত ছিল, সেই সংস্কৃতির শহরে এই সমস্ত ঘটনা সত্যি দুর্ভাগ্যজনক। আমাদের যুবক যুবতীরা যদি আরেকটু সংস্কৃতি মনস্ক না হয়, তাহলে এই সমস্ত ঘটনা ঘটতেই থাকবে। এই যে বিদেশি কালচার এসে এই মদ্যপান, পুরুষ মহিলা সবাই, আগে তো পুরুষের মধ্যে সীমাবদ্ধ ছিল, এখন সেটা আমাদের কোনো অনুশাসন মানছে না। যেভাবে সমাজের মধ্যে ছড়িয়ে পড়ছে, সমাজকে বিষাক্ত করে তুলছে। আমি খুবই দুঃখিত এবং লজ্জিত এই ঘটনায়। আমি মনে করি যে প্রথমত আমাদের শিক্ষার মধ্যে ভ্যালু এডুকেশনটা উঠে গেছে এবং আজকে যে আমরা এই যে মোবাইল কালচার এসে গেছে, এই মোবাইল কালচারের ফলে বাইরের যত নোংরা জিনিসগুলো আমরা অহরহ দেখতে পাচ্ছি এবং সেগুলোকেই আমরা আদর্শ মনে করে গ্রহণ করছি এবং তাতে আনন্দ পাচ্ছি। সেটা সত্যি দুঃখজনক। এই ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ মহিলাকে থানায় নিয়ে যায়। ব্যুরো রিপোর্ট রিদ্ধি নেটওয়ার্ক।